হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব যে সকল বন্ধুরা নতুন নতুন শেয়ার মার্কেটে এসেছেন এবং ট্রেডিং করতে চাইছেন, সে সকল বন্ধুদের যে মাইন্ডসেট অর্থাৎ সাইকোলজি, সেটাকে কিভাবে ঠিক করা যাবে। কারণ যে সকল বিগিনার বন্ধুরা আছেন এবং নতুন নতুন ট্রেডিংয়ে এন্ট্রি নিচ্ছেন ও ট্রেড করতে যাচ্ছেন, সেখানে কিন্তু লস করে বসে আছেন। এর কারণটাই হচ্ছে যে মার্কেটের মধ্যে আপনার সাইকোলজি ঠিক নেই। যে ট্রেডিং সাইকোলজি হয়, ট্রেড নেওয়ার সময় যে সাইকোলজিটা অর্থাৎ মাইন্ডসেটটা আপনার দরকার, সেটা কিন্তু আপনার নেই। একজন ট্রেডারের কাছে কীরকম সাইকোলজি অর্থাৎ মাইন্ডসেট থাকা দরকার, সেটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার কাছে ঠিকঠাকভাবে মাইন্ডসেট ঠিক না থাকে বা সাইকোলজি ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবেই কোনো ট্রেডে এন্ট্রি নিতে পারবেন না। এন্ট্রি নিতে গেলেও কিন্তু আপনারা লস করে বসবেন। তো কিভাবে একজন নতুন বিগিনার বন্ধু নিজের সাইকোলজি অর্থাৎ মাইন্ডসেটটাকে ঠিক করবে এবং কি কি নিয়ম পালন করবে যে তার সাইকোলজি অর্থাৎ মাইন্ডসেটটা ঠিক হবে। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথম যে কর্তব্যটা হচ্ছে যে একজন বিগিনার বন্ধু যখন মার্কেটের মধ্যে আসে এবং কোনো জায়গাতে ট্রেড নেই, সেক্ষেত্রে কিন্তু ভাবনা চিন্তা করে না। বিগিনার বন্ধুরা কোনো রকমের স্ট্র্যাটেজি না ব্যবহার করেই অন্য কারো স্ট্র্যাটেজি দেখে বা অন্য কারো টিপস নিয়ে সেখানে বাই করে ফেলে, এমনকি সেখান থেকে লস করে বসে। তো একজন বিগিনার বন্ধুদের ট্রেড নেওয়ার সময় সাইকোলজি যেটা করতে হবে, সেটা হচ্ছে আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে। যে নিয়মটা আপনি তৈরি করবেন তার বাইরে আপনি কখনোই যাবেন না। যেমন ধরে নিন যে আপনি কোনো একটা স্ট্র্যাটেজি ব্যবহার করছেন বা কারো শোনা বা কারো দেখা আপনারা স্ট্র্যাটেজি ব্যবহার করে দেখছেন মার্কেটের মধ্যে। সেটা আপনারা একটা ভিডিও দেখে স্ট্র্যাটেজি দেখলেন এবং সেই স্ট্র্যাটেজি আপনারা কিন্তু চার্টের মধ্যে প্রয়োগ করে সরাসরি তাতে এন্ট্রি নিতে যাচ্ছেন। সেক্ষেত্রে তারা কিন্তু লস করে বসছে। তো লস হওয়ার কারণ হচ্ছে যে আপনি যে স্ট্র্যাটেজিটা ব্যবহার করেছেন বা যে কোনো ভিডিও থেকে উঠিয়ে আনা হোক বা যে কোনো ট্রেডারের টিপস নিয়ে হোক, সেই স্ট্র্যাটেজিটা কিন্তু তারই পক্ষে কাজ করে থাকে। কখনো কারো স্ট্র্যাটেজি কেউ ব্যবহার করে কাজ করতে পারবে না, বেশিরভাগই লস হয়ে থাকবে। তবে নিজের ইচ্ছা মতো একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। যে কোনো স্ট্র্যাটেজি আপনারা তৈরি করতে পারেন, যেমন কোনো ইএমএ স্ট্র্যাটেজি হতে পারে বা সুইং হাই লো ব্রেকআউট ব্রেকডাউন স্ট্র্যাটেজি হতে পারে বা ক্যান্ডেল স্টিক হাই লো ব্রেকআউট ব্রেকডাউন স্ট্র্যাটেজি হতে পারে। যে কোনো একটা স্ট্র্যাটেজি আপনারা তৈরি করতে পারেন। তো তিনখানা আমি আপনাদের বলে দিচ্ছি। যে এক নম্বর হচ্ছে কোনো ইএমএ স্ট্র্যাটেজি। ইএমএটা কি? ইএমএটা হচ্ছে এরকম ইএমএ চলবে, ঠিক আছে? আপ ট্রেন্ডের ক্ষেত্রে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ইএমএ এরকম চলবে। তো এটা হচ্ছে একটা ইএমএ। এই ইএমএ স্ট্র্যাটেজি আপনারা ব্যবহার করতে পারেন। এই ইএমএ একটা স্ট্র্যাটেজি আপনারা ব্যবহার করতে পারেন। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ক্যান্ডেল স্টিক ব্রেকআউট এবং ব্রেকডাউন স্ট্র্যাটেজি। যেমন ধরে নিন যে কোনো একটা টাইম ফ্রেমের একটা ক্যান্ডেল স্টিক তৈরি হলো, ঠিক আছে? যে কোনো ক্যান্ডেল স্টিক হতে পারে, ব্যারিশ হোক বা বুলিশ হোক, এটা আপনাকে দেখতে হবে না। যে কোনো একটা ক্যান্ডেল স্টিক তৈরি হলো 5 মিনিটের টাইম ফ্রেমে ধরুন বা 15 মিনিটের টাইম ফ্রেমে ধরুন। ধরে নিন যে আপনি এই স্ট্র্যাটেজিটাই মার্কেটের মধ্যে প্রয়োগ করছেন। 5 মিনিটেও করতে পারেন বা 15 মিনিটেও করতে পারেন। যে কোনো একটা টাইম ফ্রেম নিয়ে এর হাই এবং এর লো মার্ক করবেন। মার্ক করার পরে যখন এর হাইকে ব্রেক করবে কোনো ক্যান্ডেল, এভাবে যাবে, এভাবে রিটেস্ট করে এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি করে, তারপরে এই জায়গাতে এন্ট্রি হবে। বা মার্কেট যখন নিচে আসবে, ব্রেকডাউন দিবে, এইভাবে রিটেস্ট করবে, এখানে যদি কোনো ব্যারিশ ক্যান্ডেল তৈরি হয়, তারপরে এখানে আপনারা এন্ট্রি নেবেন। এটা হচ্ছে একটা 5 মিনিট বা 15 মিনিট ক্যান্ডেলের ব্রেকআউট এবং ব্রেকডাউন রিটেস্ট অর্থাৎ রিটেস্ট স্ট্র্যাটেজি। এভাবে রিটেস্ট করবে, তারপরে এন্ট্রি নেবেন, তা না হলে এন্ট্রি নিতে হবে না। একটা হলো ইএমএ স্ট্র্যাটেজি, আর একটা হলো কোনো ক্যান্ডেলের ব্রেকআউট ব্রেকডাউন রিটেস্টমেন্ট স্ট্র্যাটেজি। যে যতক্ষণ পর্যন্ত মার্কেট
ব্রেকআউট দিয়ে রিটেস্ট করে আসবে না, বুলিশ ক্যান্ডেল তৈরি হবে না, ততক্ষণ মার্কেটে এন্ট্রি নেওয়া যাবে না। বা মার্কেট কোনো 5 মিনিটের ক্যান্ডেল বা 15 মিনিটের ক্যান্ডেলকে ব্রেকডাউন করবে না, ব্রেকডাউন করার পরে রিটেস্ট করবে, তারপরে সেখানে এন্ট্রি নেওয়া যাবে। আর একটা স্ট্র্যাটেজি যেটা হচ্ছে সেটা হচ্ছে সুইং হাই এবং সুইং লো। সেটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে হতে পারে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হতে পারে। যেমন এটা, এই যে সুইংটা রয়েছে, এই যে সুইংটা বানিয়েছে, এই সুইংয়ের হাই, ঠিক আছে, এবং এই যে হাই, এই যে হাই, ঠিক আছে, এই যে হাই। তো এটা স্ট্র্যাটেজি কীরকম? এটা হচ্ছে যখন মার্কেট এখান থেকে নিচে আসলো, এই জায়গাতে আসলো, এখানে গিয়ে যখন ব্রেকআউট দিচ্ছে তখন এই জায়গাতে এন্ট্রি নিয়ে এখানে স্টপ লস লাগানো যাবে। বা আবার এখান থেকে যখন এইখানে মার্কেট আসবে এখানে এন্ট্রি নিতে হবে। আবার মার্কেট যখন রিটেস্ট করে এখানে বুলিশ ক্যান্ডেল তৈরি হবে, এখানে এন্ট্রি নিতে হবে। এই সুইংয়ের হাইয়ে গিয়ে এন্ট্রি নিতে পারেন, বা এইখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তো এখানেও এন্ট্রি নিতে পারেন। এ সকল জায়গাতে যদি বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তো এখানে এন্ট্রি নেওয়া যাবে। এটা হচ্ছে সুইং হাই এবং সুইং লো স্ট্র্যাটেজি। যেমন এই যে সুইং হাই যখনই এর উপরে গেল তখনই মার্কেট কিন্তু বুলিশ উপরে চলে গেল এবং মার্কেট একটা ট্রেন্ডের মধ্যে থাকলো। সেরকম হচ্ছে ডাউন ট্রেন্ডের সুইং লো, এইভাবে এ সকল জায়গাতে যখনই মার্কেট যাবে তখনই কিন্তু নিচে আসার চান্স থাকবে। তো এটা হচ্ছে সুইং হাই সুইং লো স্ট্র্যাটেজি। তো আপনারা যে কোনো একটা স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারে। তো মার্কেটের মধ্যে কাজ করতে গেলে ও ট্রেডিং শিখতে গেলে আপনাদের অবশ্যই কিন্তু নিজস্ব একটা স্ট্র্যাটেজি চেষ্টা করতে হবে, যে নিজের একটা টাইম ফ্রেম নিয়ে নিজের একটা স্ট্র্যাটেজি তৈরি করা। যতক্ষণ পর্যন্ত আপনারা নিজের স্ট্র্যাটেজি তৈরি করবেন না বা নিজের স্ট্র্যাটেজি মতো কাজ করবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না। ধরে নিন যে কোনো একটা ইএমএ স্ট্র্যাটেজি আপনারা ব্যবহার করছেন, সেটা 9 ইএমএ হতে পারে বা 20 ইএমএ হতে পারে বা একটা ক্রসওভার ইএমএ হতে পারে। তো আমি একটা সাপোজ যে কোনো একটা ইএমএ দেখিয়ে দিচ্ছি, যে ধরুন যে এই ইএমএটা মার্কেটের মধ্যে চলছে, ঠিক আছে, এইভাবে মার্কেটের মধ্যে চলছে। এই যে ইএমএ, তো এই ইএমএটা কীরকম চলছে? একবার সাইডওয়েজের মতো। মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন কিন্তু ইএমএ এইভাবে চলে থাকবে, এইভাবে চলবে। তো ইএমএ স্ট্র্যাটেজি যেটা হচ্ছে সেটা হলো, যদি মার্কেটের মধ্যে কোনো ইএমএ ধরুন ক্রসওভার দিচ্ছে, এটা হচ্ছে ইএমএ, তো এই ইএমএটা ক্রসওভার দিচ্ছে কোনো একটা বুলিশ ক্যান্ডেল নিয়ে। এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয় বা এই জায়গাতে কোনো একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়ে গেল, এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, ব্রেকআউট দিয়েছে এবং এরপরে ডোজি ক্যান্ডেল তৈরি হওয়া পড়েছে এবং এরপরে যখন একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হবে তখন এই ক্যান্ডেলের হাই গিয়ে আমরা এন্ট্রি নেব এবং স্টপ লস এই ক্যান্ডেলের নিচে থাকবে, ঠিক আছে, এখানে এন্ট্রি হবে। তো এখানে অবধি আমাদের টার্গেট থাকবে। 1:2 থেকে 1:3 অবধি কিন্তু রিস্ক রিওয়ার্ড দিতে পারে। যেমন এই যে ইএমএটা এইভাবে নিচে আসলো, নিচে আসার পরে এখানে ক্যান্ডেলস্টিক তৈরি করতে করতে আসা এবং একটা গ্রিন ক্যান্ডেল এই জায়গাতে ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পরে কোন একটা ডোজি ক্যান্ডেল তৈরি করলো এবং এই ইএমএটার উপরে করেছে। এই ইএমএটার উপরে ডোজি ক্যান্ডেল যখন তৈরি করলো বা কোনো আনডিসিশন ক্যান্ডেল তৈরি করলো, সেই আনডিসিশন ক্যান্ডেলের যে উইকটা তার উপরে যখনই কোনো গ্রিন ক্যান্ডেল মানে যাবে তখনই সেখানে এন্ট্রি নিতে হবে এবং আপনার রিস্ক রিওয়ার্ডটা মেনটেন করতে হবে। এইভাবেও আপনারা একটা স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন। তো প্রথম কথা যেটা হচ্ছে সেটা আপনাকে অবশ্যই মাইন্ডসেটকে ঠিক করতে হবে যে আমি একটা স্ট্র্যাটেজি তৈরি করেছি, সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে একটা ইএমএ স্ট্র্যাটেজি বা কোনো ক্যান্ডেলের ব্রেকআউট ব্রেকডাউন রিটেস্ট স্ট্র্যাটেজি। তো কথা হচ্ছে এটা যে সাইকোলজিকে ঠিক করার জন্য অবশ্যই আপনাকে যে প্রথম যে কাজটা সেটা একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, যে স্ট্র্যাটেজিগুলোর কথা আমি বললাম।
তারপরে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত মার্কেটের মধ্যে আপনি যে স্ট্র্যাটেজি তৈরি করেছেন সেই স্ট্র্যাটেজি হিসেবে যদি মার্কেট এইভাবে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি না করে বা এরকম ক্যান্ডেল ব্রেকআউট না দেয় বা ডোজি ক্যান্ডেল তৈরি না হয়, ততক্ষণ পর্যন্ত মার্কেটের মধ্যে কোনোভাবেই এন্ট্রি নেওয়া যাবে না। যদি মার্কেট সারাদিনেও এরকম কোনো ক্যান্ডেল তৈরি না করে, তাহলে সেখানে কোনোভাবে এন্ট্রি নিতে হবে না। দেখা গেল যে এখানে একটা বড়সড় গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, তারপরে একটা ক্যান্ডেল নিচে তৈরি করলো, সেখানে কিন্তু হবে না। যাতে বড় ক্যান্ডেল হতে গেলে কিন্তু সে কাজ নাও করতে পারে। যখন একটা মিডিয়াম সাইজের বা ছোট সাইজের ক্যান্ডেল ব্রেকআউট দিবে, তখনই আপনার স্ট্র্যাটেজি যদি মেনটেন হয়, তারপরে আপনারা কিন্তু ট্রেড নেবেন। এরকম স্ট্র্যাটেজি তৈরি করে আপনারা আপনার মোবাইল স্ক্রিনে বা ডেস্কটপ স্ক্রিনে গিয়ে ব্যাক টেস্ট করে করে বারবার দেখবেন যে সেটা কিভাবে তৈরি করা হচ্ছে বা সেটা কিভাবে কাজ করছে। যদি আপনার একটা স্ট্র্যাটেজি আপনি তৈরি করেন এবং ব্যাক টেস্ট করে যদি তার 80% বা 70% সাফল্য পান, সেক্ষেত্রে আপনারা ওই স্ট্র্যাটেজিটাকে নিয়ে আপনারা ব্যাক টেস্ট করবেন এবং রিপিট করবেন, মার্কেটের মধ্যে পেপার ট্রেডিং করবেন, যতক্ষণ পর্যন্ত একজন সাকসেসফুল হবেন না, অর্থাৎ ভালো করে প্রফিট করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটকে আপনারা রিয়েল মানি দিয়ে ট্রেড করতে যাবেন না। তো 1 নম্বর হচ্ছে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে মনে রাখতে হবে যে আপনি যে স্ট্র্যাটেজি তৈরি করেছেন সেটার অনুযায়ী কাজ হচ্ছে কিনা। সেটা অনুযায়ী যদি কাজ না হয়, সেক্ষেত্রে কোনোভাবেই মার্কেটের মধ্যে ট্রেড করতে হবে না। আর তৃতীয় কথা হচ্ছে, আপনি যখন এখানে এন্ট্রি নিয়েছেন, এর নিচে স্টপ লস লাগানো আছে, যতক্ষণ পর্যন্ত আপনার টার্গেট হচ্ছে না বা 1:2 বা 1:3 বা 1:1.5% যদি আপনার স্ট্র্যাটেজি হিসাবে টার্গেট না হয়, ততক্ষণ পর্যন্ত আপনারা মার্কেট থেকে বেরোবেন না। অনেক সময় দেখা যায় যে মার্কেটের মধ্যে সামান্য পরিমাণে প্রফিট নিয়ে বেরিয়ে যায়, যখন লস হতে থাকে তখন স্টপ লস ছাড়াই অনেক দূর লসটাকে নিয়ে আসতে চলে আসে, যে তারা মার্কেটের মধ্যে পুরো ক্যাপিটালটাই নষ্ট করে ফেলে। এরকম মাইন্ডসেট সবসময় আপনারা দূরে রাখবেন। যে আপনি যে রিস্কটা নিয়েছেন, যে এসএলটা নিয়েছেন, একে নিয়ে কোনো রকমের ছেড়খানি করবেন না। দেখা গেল যে মার্কেট নিচে আসছে, আপনারা এখানে অবধি এসেছে এবং আপনি স্টপ প্লাস ট্রায়াল করে উপরে না নিয়ে নিচে নিয়ে আসলেন যে এখানে হয়তো থাকবে, দেখা গেল যে মার্কেট ধীরে ধীরে নিচে আসছে। তো স্টপ প্লাস যেটা লাগিয়ে দেবেন সেটা লাগানো থাকবে, তাতে কোনো রকমের হাত দিবেন না। স্টপ প্লাস যদি হিট হয় তাও ঠিক, বা টার্গেট আপনার হিট হয় তাও ঠিক। অর্থাৎ রিস্ক অ্যান্ড রিওয়ার্ড, রিস্ক রিওয়ার্ড আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। তো আপনার মাইন্ডসেটের মধ্যে কি হলো, 1 নম্বরে যেটা হচ্ছে সেটা একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি তৈরি করা। 2 নম্বর, সেই স্ট্র্যাটেজি হিসেবে যদি মার্কেটের মধ্যে ট্রেড না হয়, ততক্ষণ পর্যন্ত আপনার মার্কেটে কোনো রকমের ট্রেড নেবেন না। এবং 3 নম্বর যেটা হলো সেটা হচ্ছে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড। যে মার্কেটের মধ্যে আপনি যে কোনো ট্রেড নিয়েছেন, আপনার সেটআপ তৈরি হয়েছে, সেই সেটআপ অনুযায়ী ট্রেড নিয়েছেন, সেই সেটআপ অনুযায়ী ট্রেড চলছে, ততক্ষণ পর্যন্ত আপনার রিস্ক রিওয়ার্ড মেনটেন হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার মার্কেট থেকে এক্সিট নেবেন না। আপনার স্টপ লস হলেও ভালো, টার্গেট হিট হলেও ভালো। তো চেষ্টা করবেন স্টপ লস হিট হয়ে যায় সেটা ঠিক, কিন্তু মার্কেটে যে টার্গেট দিতে চাইবে, অনেক সময় দেখা গেল 1:5 বা 1:6 অবধি কিন্তু মার্কেট দিয়ে দিতে পারে। তো প্রথম আপনারা চেষ্টা করবেন 1:1.5 থেকে 1:2 রিস্ক রিওয়ার্ড মেনটেন করা। অর্থাৎ মার্কেটের মধ্যে 500 টাকা লস হতে গেলে বা 100 টাকা লস হতে গেলে 200 টাকা প্রফিট হবে, বা 150 টাকা প্রফিট হবে, 100 টাকাই লস হবে। তো লসটা 100 টাকা থাকবে, প্রফিটটা 150 টাকাও হতে পারে, 200 টাকাও হতে পারে, 250 টাকাও হতে পারে। এইভাবে আপনারা প্রফিট করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে একজন বিগিনার বন্ধুরা কিভাবে মাইন্ডসেটকে ঠিক করবেন। মাইন্ডসেটকে ঠিক করার একটাই উদ্দেশ্য বা একটাই লক্ষ্য, যে আপনাকে মার্কেটের মধ্যে বসতে হবে, মার্কেটে বসে এবং আপনি ধীরে ধীরে যে স্ট্র্যাটেজিটা ব্যাক টেস্ট করে দেখেছেন, বারবার রিপিট করে দেখেছেন, সেটা কাজ করছে, সেই অনুযায়ী আপনি ট্রেডে এন্ট্রি নিচ্ছেন এবং সেটা আপনার রিস্ক রিওয়ার্ড মেনটেন করছি। যতক্ষণ পর্যন্ত আপনার সেটআপ তৈরি হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার মার্কেটের মধ্যে কোনো প্রকারের এন্ট্রি নিতে
যাবেন না। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা দেখার পরে আপনারা আর মাইন্ডসেট নিয়ে কোনো রকমের সমস্যা হবে না। যে মার্কেটের মধ্যে ট্রেড করতে গেলে বা মার্কেটের মধ্যে টিকে থাকতে গেলে ধৈর্য সহকারে মার্কেটকে দেখতে হবে, চার্টকে শিখতে হবে, মার্কেটের ট্রেন্ডটাকে বুঝতে হবে যে মার্কেট কি করতে চাইছে। তো আমি আপনাদের সামনে 3 রকম স্ট্র্যাটেজি বললাম, যেটা সুইং হাই, সুইং লো এবং ক্যান্ডেলস্টিক ব্রেকআউট, ব্রেকডাউন, রিটেস্ট স্ট্র্যাটেজি এবং একটা ইএমএ স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিগুলো আপনারা তৈরি করবেন এবং ধীরে ধীরে তাকে ব্যাকটেস্ট করে দেখবেন এবং সেটাকে পেপার ট্রেডিং দিয়ে আপনারা ট্রেডিং করবেন এবং ভালোভাবে ট্রেডিং করবেন এবং মান্থলি প্রফিট এবং লসটা দেখবেন। এইভাবে ধীরে ধীরে আপনারা একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন, এমনকি আপনার মাইন্ডসেটটা ঠিক থাকবে। তো শুধুমাত্র মাইন্ডসেটই হচ্ছে শেয়ার মার্কেটের একমাত্র যেটা অস্ত্র বলা হয়। সেটা শেয়ার মার্কেটে কাজ করতে গেলে আপনার মাইন্ডসেটকে 100% ঠিক রাখতে হবে। যে সকল বন্ধুরা নতুন নতুন ট্রেড করছেন তাদের মাইন্ডসেটটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হবে না। সেই মাইন্ডসেটটাকে ঠিক করতে আপনাকে 2 বছর 3 বছরও সময় লাগতে পারে বা 1 বছরও সময় লাগতে পারে। তবে মাইন্ডসেট ঠিক না হওয়া পর্যন্ত কোনো বন্ধুরাই ভালো করে ট্রেড করতে পারবে না। যে সকল বন্ধুরা ভালো ভালো ট্রেডার আছে বা ভালো করে স্ক্যাল্পিং করছে, ভালোভাবে ট্রেড করছে, তারা কিন্তু অনেক দিন ধরে মার্কেটের সঙ্গে যুক্ত আছে, এমনকি তাদের একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজিটা তারা কিন্তু ব্যবহার করে থাকে। কোনো ট্রেডারই কোনো রকমের কোনো স্ট্র্যাটেজি ছাড়া কোনো কাজ করে না বলেই তারা একজন ভালোভাবে প্রফিট করে প্রফিটেবল ট্রেডার হয়ে ওঠে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।